أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনে কারিমে এই মহতী ক্লাসে আসার তৌফিক করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উলাইকাল লাযীনা ইশতারাহু দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু তারা পথভ্রষ্ট বেছে নিচ্ছিল। এদের সংখ্যা কিন্তু এখনো কম না, এদের সংখ্যা কারা? যারা কোরআনকে গ্রহণ করবেন না, কোরআনকে পড়ার চেষ্টা করবেন। বর্তমানে সবচেয়ে দুঃখপূর্ণ জিনিস, আমাদের শিক্ষার পরিমণ্ডলে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে কোন একটা জায়গাতে কোরআনের একটা বাণীও শিকার প্রশ্ন এমন ভাবে শিক্ষা পরিবর্তন করা হয়েছে মানুষ যেন কোরআন থেকে সম্পূর্ণভাবে দূরে থাকে। আমাদের সন্তানদের কি অবস্থা? আর সন্তানদের যদি আমরা কিছু না করে ফিরে যাই, আমাদের উপর জান্নাত যাওয়া কঠিন। এটা কিন্তু সবাই করতে লাগে। উলাইকাল লাযীনা ইশতারাহু দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু। আমরা এখন 17, 18, 19, 20 এই চারটা আয়াতে আল্লাহ তাআলা কয়েকটা এক্সাম্পল দিয়েছে। এই এক্সাম্পলটা আজকে আমরা দেখব। এই মুনাফিকদের উপমা কেমন? যেমন একটা ব্যক্তি
আগুন জ্বালবে এবং যখন ওয়া আলোকিত করলো ওয়া তার, এই আলোটা কি ছিল? আলো হচ্ছে কোরআনের আলো। কোরআনের আলো। আজকে দেখুন সারা বিশ্বে কোরআনের আলো যে আছে এটা কিন্তু সারা বিশ্ব জানে। এখন আর এটা অজানা নাই। এখন দুনিয়াতে কোনো একটা জায়গা নাই যে অজানা আছে, যে কোরআন বলে কিছু আছে। আপনারা জানেন এক সময় এই কোরআন কি জিনিস অনেকে জানত না, কিন্তু আপনারা জানেন যে 1994-95 সালে টুইন টাওয়ার, যখন দুইটা প্লেন এসে টুইন টাওয়ার, আপনার কেউ টুইন টাওয়ার দেখছেন না যায় না, আমি কিন্তু টুইন টাওয়ার উঠছি আর টুইন টাওয়ারে যখন পড়ে গেল, আপনার শুনে অবাক হবে বিশ্বের ইতিহাসে ওই সময় টুইন টাওয়ারের কাজটা করলো সিআই, আমেরিকান সিআই। দোষটা দিল আফগানিস্তানের সে মুসলমান। একটা আগুন জ্বলল, তখন তার আশপাশে আগুন জ্বললে কি হয়? আলো হয়। জাহাবাল্লাহু বিনূরিহি, আল্লাহ তাদেরকে সেই আলো নিভিয়ে দিলেন। জাহাবাল্লাহু মানে নিয়ে গেলেন, মানে নিভিয়ে দিলেন। ফাতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসির, তাদেরকে অন্ধকারের বিভীষিকার মধ্যে থাকার ব্যবস্থা করে দিলেন, তারা আর কিছু দেখতে পায়। দেখেন কোরআন কিন্তু ছিল, কোরআন কিন্তু এখনো আছে, কোরআন কিন্তু এখনো আলো জ্বালায়, কিন্তু তাদের থেকে আল্লাহ তাআলা সেই নূর উঠিয়ে নিয়েছে, তাদের থেকে সেই নূর উঠিয়ে নিয়েছে। তারা সেই নূর দিয়ে কিছু দেখতে পায় না, শুনতেও পায় না, বলতেও পারে না, কোরআনের কথা শুনতেও চায় না, শোনার ব্যবস্থাও নাই, কোরআনের কথা বলারও ব্যবস্থা নাই, বলতেও পারে না, আর সেই কোরআনের আলো আর দেখতে পায় না। এই জন্য সুম্মুন, এই জন্য বুকমুন, এই জন্য উমিয়া। সুম্মুন, বুকমুন, উমিয়া। তাদের কাছে কোরআন ছিল, সারা বিশ্বের কাছে কোরআন ছিল, এবং সেই কোরআন তারা পড়লো না, কোরআনকে তারা দূরে সরে দিয়ে কোরআনের বিপরীতের পথকে তারা গ্রহণ করলো। আল্লাহ ওদেরকে সেই পথে চলতে দিলেন, তাদের কাছে আলো নিভে দিয়েছে, তারা আর পথ খুঁজে পায় না, কোরআনের কথা শুনতেও চায় না, শুনতেও পারে না, তারা কালা হয়ে গেছে। কোরআনের কথা মানুষকে বলতেও চায় না, বলার নাই, তারা বোবা হয়ে গেছে। আমাদের মুসলিমদের 90% পপুলেশন একই অবস্থা, কোরআনের কথা বলবেও না, শুনবেও না, এবং দেখবেও না, শুনবে না, এবং তারা সত্যের পথে কখনোই ফিরে আসতে পারবে। একটা জিনিস সবাই খেয়াল করে, আমরাও কি সেরকম হয়ে থাকবো? আমরা এই ক্লাসটার কথা কত লোককে জানিয়েছে, প্রায় 2000 লোককে জানিয়েছে ক্লাস। আমার এখানে প্রায় 4000 লোক টেলিফোন আছে, মোবাইলের নাম আছে, 2000 লোককে আমি জানিয়েছি, তার বেশি রাখতে পারে। আসছে কত? 40 জনের পাতা, 40 লক্ষ পাতা। কোরআনের কথা শোনার মতো সময় মানুষের নাই, তারা হচ্ছে যে সুম্মুন হয়ে গেছে, বুকমুন হয়ে গেছে, অমিউতে অতি সমান। তবে আমাদের কথা এই নয় যে তারা যেহেতু সুম্মুন বুকমুন অমিউন হয়েছেন, তাদেরকে আর বলে লাভ নেই, কথা কিন্তু এরকম হয় না। আপনার আমাদের সত্যি কাজ করতে হয়,
তাহলে আপনাদের দাওয়াত দিয়ে যেতে হবে। আর দাওয়াত দিতে গেলেই আপনি বিপদে পড়বেন। যদি দাওয়াত দিতে যে বিপদে না পড়েন, তাহলে তো সেই উর্দু ভাষায় সেই ভাষাটা বুঝবে কি ভাই? ভাষাটা বলেন তো, কালা কালা। এই কথাটা কিন্তু সাংঘাতিক, সারা ইন্ডিয়াতে উর্দুতেও প্রচলিত, হিন্দিতেও প্রচলিত। তাকে হিন্দু কথা উর্দু কথা দুটোই এক কথা, কালা হয়, বুঝছেন না? এবং সব আমাদের প্রাণের প্রতি দাওয়াত দেওয়ার সিস্টেম সবই মোটামুটি কালা হয়। সুমন, বুকমুন, অমিয়, আল্লাহ। আমরা একটা আয়াতে পাবো সেখানে অমিয় শব্দটা নাই। কে বলতে পারে বলেন? নম্বর আয়াত সূরা আনফাল। এখানে কিন্তু আনফালের মধ্যে অমিয় নাই। কেন না সেটা আমি কিন্তু আনফাল পড়ানোর সময় বারবার বলেছি। 22 নম্বর আয়াত সূরা 22 নম্বর আনফাল হচ্ছে যে কি আছে? ইন্না শাররা দাওয়াবে ইনদাল্লাহি সুম্মুল বুকম। কিন্তু অমিয় তো হলো না, সুম্মুল বুকম হাউম লা ইয়ারসিউ। এখানে কিন্তু রুমিউন শব্দটা নাই। কি কি আছে? সুকুন আছে, হুকমুন আছে। কেন নাই এটা আমার ব্যাখ্যা, আল্লাহ পাক ভালো জানেন। যারা নিজেরা সুকুন থাকবে, হুকমুন থাকবে, তারা কোরআন বুঝবে না। আর যারা কোরআন বুঝবে না, তাদেরকে আল্লাহ তাআলা কোথায় দিয়েছে বলেন? যারা কে বলতে পারেন বলেন? তাদেরকে দেওয়া হয়েছে শাররা দাওয়াবে, প্রাণীকুলের নিকৃষ্ট। প্রাণীকুলের নিকৃষ্ট বলতে জান্নাতে যাবে না, কি যাবে না। প্রাণীকুলের নিকৃষ্ট সেই মানুষটা প্রাণীকুলের নিকৃষ্ট। সুকুন মানে কি? কোরআনের কথা শুনতে চাইবে না। আর কোরআনের কথা শুনলেই কিন্তু কোরআনের কথা বলতে হবে। কোরআনের কথা বলতে গেলে আপনাকে অবশ্যই ঝামেলায় পড়তে হবে। এই ঝামেলায় পড়েই আপনাকে সবর করে টিকে থাকতে হবে। বুঝলেন? সবর করে টিকে থাকতে পারলেই আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে পারবেন। আপনারা জানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনটা যেখানে যে কাজের জন্য আল্লাহ পাঠাইছেন, আর আমরা যে রাখছি কিসের জন্য? মানুষ মরে গেলে তার এতে পড়ার জন্য। কোথা থেকে কোথায় নিয়ে যে আমরা রাখছি চিন্তা করি। সুম্মুন বুকমুন অমিয়ুন। কিন্তু সাধারণ মানুষ যারা অমিয়ুন থেকে বেরিয়ে আসতে পারবে, তারা কিন্তু ইসলাম গ্রহণ করছে। তারা ইসলাম গ্রহণ করছে। এখনো কিন্তু অনেক লোক আছে, বিশেষ করে খ্রিস্টান জগতে, হিন্দু জগতে খুব বেশি পাওয়া যায়, কম পাওয়া যায়। খ্রিস্টীয় জগতে কিন্তু প্রতিটা দিনে কিছু না কিছু লোক প্রাণের মধ্যে চলে আসে। তারা কিন্তু সুমন মুখমুন অমিয়ন থেকে বাদ দিয়ে এইটাকে কোরআনের কথা শুনছে, কোরআনের কথা বলছে, এবং কোরআনের যে চোখ দিয়ে দেখিয়ে তারা পড়ে তারপর আসছে। আমি একটা ইউটিউবে খ্রিস্টান তার নাম জোরার তার নাম ছিল, যে কি করে ইসলাম গ্রহণ করছে তার কিন্তু শোনেন আপনি। আমরা আসি কিংবা আকাশের বর্ষণমুখর ঘন মেঘ, যাহাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু হয়ে তারা তাদের কারণে অঙ্গলি প্রবেশ করায়, আর আল্লাহ কাফেরদের পরিবেশন করিয়ে রাখে। এই জিনিসটা বোঝা একটু কঠিন। এই 19 এবং 20 একসঙ্গে, কিন্তু 19টা বোঝা একটু কঠিন। সাইয়্যিব, আকাশ থেকে ঘন মেঘ আসে। আকাশ থেকে ঘন মেঘ মানে কি? বৃষ্টি। আপনারা জানেন কিনা, আজকে কিন্তু ইসে অনেক বৃষ্টি হয়েছে, জানেন নাকি? শিল পড়ছে, জানেন? গাজীপুর বেশি দূরে না, এত বড় বড় শিল পড়ছে। শিলের ভয়তে অনেক টিনের ঘর ছিদ্র হয়ে গেছে, এত বড় শিল পড়ছে, বুঝছেন না? আর
আজকে সবচেয়ে বেশি শীল পড়ছে কোথায়? সিলেটে। সিলেটে বহু জায়গা সাদা হয়ে গেছে, এত এত করছে। কিন্তু আপনার এখানে কিন্তু আসেন হয়তো আসে। সুতরাং একাদুল বালকু একতাবু আফসার, ওই শিলা বৃষ্টি হয়েছে, আর তার মধ্যে কি থাকে? বা বিদ্যুৎ চমক থাকে, দৃষ্টিশক্তি যেন কাড়িয়া লয়, তাই না? একতাবু আফসার, তাদের দৃষ্টিশক্তি কাড়িয়ে দেয়। যখন মুনাফেক, এখানে মুনাফেকদের বিষয়টা কি এটা একটু খেয়াল করেন। মুনাফেকরা তারা নিজেকে মুসলিম বলে, কিন্তু তারা জানে মক্কা মদিনার মুনাফিকদের কথা আমরা বলি, তারপরে সারা দুনিয়ার মুনাফিকরা। মদিনার মুনাফিকরা তারা সবসময় ভয়ে হয়ে থাকে, সবসময় ভয়ে হয়ে থাকতো। কি ভয় থাকতো? বিশেষ করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ও কিন্তু খুব ভয় হয়ে থাকে। সেই ভয় হচ্ছে যে কখন আল্লাহ তাআলা আমাদের উপরে কোন আয়াত নাযিল করে দেবে। এক পর্যায়ে কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সূরা মুনাফিকুনের ভিতরে, যে আল্লাহ ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, তারা সব মিথ্যাবাদী, তাদের সিল মারা হয়ে গেছে মুনাফিক। কিন্তু বেশিরভাগ মুনাফিক মক্কাতে তারা ভাবতো, মক্কাতে তো মুনাফিক ছিল না, মদিনাতে তারা ভাবতো যে আমাদের উপর কোনো আয়াত হয়েছে, এই ভয়তে তারা সারাক্ষণ নিজের ব্যতিব্যস্ত থাকে। এবং কোনো কোনো সময় এমনও হয়েছে যে তাদের জন্য সেই ঘন মেঘ এসে বজ্রধ্বনি চমক, বিদ্যুৎ চমক, বজ্রধ্বনির মৃত্যু হয়ে তারা কানে অঙ্গুলি প্রবেশ করে, এমন একটা ঘন ঘটা বিষয় এসে গেছে যে তারা ধরা পড়েছে। সেই ধরা পড়ার জন্য তারা নিজেদেরকে মৃত্যুর ভয়ে কর্ণে অঙ্গুলি প্রবেশ করে। এই ঘটনাটা ঘটছিল, আপনারা জানেন, ইফকের ঘটনাও এরকম ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে ইফকের ঘটনা হয়, তার ভিতরেও কিন্তু সে খুব ভয়ে ভয়ে ছিল যে কখন আমার ধরা পড়ে যায় ইত্যাদি। কিন্তু এই মুনাফিকরা আছে কাফেরের উপরে। মুনাফিকরা কি হয়? নামে মুসলিম, নামে মুসলিম, কাজে তারা কাফেরদের থেকেও জঘন্য, কাফের থেকেও জঘন্য। এই জন্য আল্লাহ কি বলছেন শেষ পর্যন্ত? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালিন মিনান নার। চিন্তা করেন, এই মুনাফিক তার মানে কি? শাস্তি কাদের বেশি? অমুসলিমদের না মুসলিমদের? বলেন। মুসলিমদের শাস্তি বেশি, কারণ ইন্নাল মুনাফিকিনা, হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যেও মুনাফিক নাই, তারা কাফের। কাফেরদের জন্য জাহান্নাম তো চিরন্তন। আর মুনাফিকরা ভাবছে যে আমরা তো মুসলিম, আমরা একদিন না একদিন জান্নাতে যাব। না, কোন মুনাফিকের পক্ষে একদিন না একদিন কলমা যদি কোটিবারও পড়ে তাদের জান্নাতে যাওয়ার প্রশ্ন। কোন মুসলিমরা, কোন মুসলিমরা জাহান্নামে যে জান্নাতে যেতে পারবে এক সময়? এটা কিন্তু কোরআনে সরাসরি না থাকলেও ইনডাইরেক্টলি কিছু কথা আছে, সেটা আমরা আমাদের স্বচ্ছ অনুবাদে লিখেছি। এই ব্যাখ্যাটা কিন্তু কেউ কখনো দেয় না, কিন্তু আমরা লিখছি আর কি, যে কিন্তু হিন্দুরা মুনাফিক নাই, মুসলমানদের যে মুনাফিক আছে, মুনাফিকরা কখনোই কাফেরদের থেকে এত জঘন্য, এরা কখনোই জান্নাতে বেরিয়ে আসতে পারবে না। কেন পারবে না? কারণ ওরা ইমানের সাথে মরতে পারে নাই। জাহান্নাম থেকে বেরিয়ে আসার সুযোগ একটা থাকবে শুধু তাদের জন্য যারা ইমানের সঙ্গে মৃত্যু হচ্ছে, তাদের কিন্তু ডান পাল্লা হালকা হয়ে গেছে, আমলের পাল্লা হালকা হয়ে গেছে, তাদের সংখ্যা নিতান্ত কম না। সেই লোকগুলো আপনারা একসময় না একসময় জান্নাত থেকে বেরিয়ে আসার সুযোগ আছে বলে বুখারী মুসলিমে উল্লেখ করা আছে।
কোরআনে সরাসরি না থাকলেও আমাদের একটা টিকা আছে, ওই টিকা আমরা পড়বো। মানে আমরা উল্লেখ করেছি যে বুখারী যেহেতু কোরআনে সরাসরি নাই, কতগুলো আয়াতের রেফারেন্স থেকে দেখলে বোঝা যায় যেখানে আল্লাহ তাআলা ওই বুখারীর মুসলিমদের কথাগুলো লেখা আছে তার প্রেক্ষিতটা দিয়ে আমরা যে নোটটা দিয়েছি। দেখুন, এই বিনা সাওয়াইকে হাজার আল মাউত, যে আমাদেরকে হয়তো এখনই মৃত্যু এসে পাকড়ে করবে। আল্লাহ মুহিতুল কাফির, এই মুনাফিকদেরকে কেন কাফের বলা হলো কেন? কারণ তারা কাফেরদের থেকেও জঘন্য। অর্থাৎ মুসলিমদের ভিতরে এমন লোক আছে যারা কাফেরদের থেকেও জঘন্য। ইয়াকাদুল বারক ইয়াকতাবু আবসার, বিদ্যুৎ চমৎকার থেকে দৃশ্যকে যেন কেড়ে নেয়। কুল্লামা আদা আলাহুম মাশাউদ্দিন ওয়াইজা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শা আল্লাহু লা যাহাবা বিসামতিহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিদ্যুৎ চমৎকার সবাই একটু খেয়াল করে। কুল্লামা আদা আলাহুম মাশাউদ্দিন ওয়াইজা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শা আল্লাহু লা যাহাবা বিসামতিহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবাইকে অনুরোধ করে বলছেন যে ভাই রে, কেউ যেন নিশ্চিন্ত হয়েন না যে আমাদের মধ্যে কোনো মুনাফিকি নাই। আমাদের মধ্যেও কিন্তু অনেকের ফাসিক আছে, অনেকের মুনাফিক আছে, অনেকের ভিতরে বহু রকমের অন্যায় সবকিছু আছে। আমরা রোগাক্রান্ত, আমাদের ইমানও কিন্তু রোগাক্রান্ত। কেউ কখনো বলতে পারবেন না আমরা কোনো পাপ করি না। যদি কেউ বলেন যে আমি কোনো পাপ করি নাই, তিনি নিতান্ত ভুলের মধ্যে আছেন। আজ আমাদের সন্তানেরা যে পড়াশোনা করছে, এমন পড়াশোনা করছে যা কোরআনের একটা কথা শোনার কোনো সুযোগ নেই। এই কোরআনের ক্লাসে বসবে আপনার সন্তানেরা ইম্পসিবল। তারা এই সময় অনেক কাজ, তাদের সারাটা রাত ধরে তারা ইউটিউবের শয়তানি কাজগুলো দেখতে কিছু বলতেও পারবে না। বলতে গেলে আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, আপনার বাড়ি থাকতে পারবেন। এই কিন্তু অবস্থা। অতএব এই সন্তানেরা যখন জাহান্নামে যাবে, আমাদের কিন্তু জান্নাতে যাওয়ার কিন্তু থাকবে, মনে রাখবেন। তাদেরকে সেই পরিবেশ দেওয়া হয় নাই, সেইভাবে শিক্ষা দেওয়া হয় নাই। হ্যাঁ, বলতে পারেন যে ছোটবেলায় কোরআন শরীফ পড়িয়েছেন। কোরআন শরীফ পড়াতে একটা পার্ট, একটা অংশ। কোরআন শরীফ পড়িয়েছেন, এটুকু যথেষ্ট তো না। কোরআন তো শিখান নাই, কোরআনের কথা তো শিখানো দরকার। আজকাল কোরআনে অনেক ক্লাস হচ্ছে, তাই আমার দেখে একটু কষ্টই লাগছে। কিছু লোক তারা আছে, তারা আরবিতে কোরআন কোরআন বুঝতে হলে আরবি শিখে তাকে না ভাই, আরবি শিখে কোরআন শেখার মতো লোকের সংখ্যা 1 লাখের ভিতরে 1-2 জন হবে। না ভাই, এরকম না যে আরবি শিখে আরবি শিখে। আপনাকে অবশ্যই বাংলাতেই শিখাতে হবে, বাঙালিদের বাংলাতে। বড় বেদাত হচ্ছে 3টে খুতবা, 2টো খুতবা বাদে 3টে খুতবা। আল্লাহ রসুল বলতে 2টো খুতবা দেওয়ার জন্য 3টে খুতবা চলে। আর 3টে খুতবার মধ্যে প্রথম তো বাংলায়, সেই বাংলাটা কিন্তু আরবি খুতবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওটা আলাদা জিনিস। আরবি খুতবা যে পড়া হয় সেটা হচ্ছে এমন একটা জিনিস যাতে একটা নমুনা না বুঝে। এবং আরবি খুতবার হয়তো যদি কিছু আলেম থাকেন, শিক্ষিত ভালো আলেম থাকেন, তারা হয়তো বুঝতে পারে। আরবি খুতবাতে যা থাকে যা বাংলা খুতবার মধ্যে আসে। বাংলা খুতবাতে নাম্বার 1 বেদাত। আর আরবি খুতবাতে কি লাভ? খুতবা তো ভাষণ। জুম্মার নামাজ হয়, জুম্মার নামাজটা হয় শুধু মানুষ আসে কিছু শিক্ষা নেওয়ার জন্য। আরবি খুতবা দিলে একমাত্র দুই একজন আলেম, সব আলেম, 2-1 আলেম ছাড়া কি আরবি খুতবা একটু ফলো করতে পারে? এটা পড়ার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য মানুষ যাতে কোরআন না বসে, মানুষ যাতে কোরআন পথে না থাকে সেদিকে প্রচলন করা। কি ভাই, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কি লেখা আছে? কোরআন লেখা আছে, আমি কোন রসুলকে পাঠাই নাই তার নিজের ভাষা ছাড়া, যাতে এটা বুঝতে পারে। আল্লাহ রসুলকে যদি সেই জন্য এটাও লিখছেন, তোমাকে যদি আমি আজমি ভাষায় কোরআন পাঠাতাম
তাহলে তুমি কি খুব বুঝতে না, তুমি কাউকে বোঝাতেও পারতে। কোরআন তো আসছে বোঝানোর জন্য, খুতবা আছে বোঝানোর জন্য। আর খুতবা পড়ে, যারা খুতবা দেয়, তারা সত্যি বড় দুঃখজনক, বড় কঠিন দুঃখজনক। এগুলো আমাদের আস্তে আস্তে বোঝানোর দরকার মানুষকে। দেখেন, একাদুল বার্ক ইয়াক্তাবু আবসার, অধিকাংশ মানুষের যা অবস্থা, অধিকাংশ মানুষ হচ্ছে মুনাফিক। সেই মুনাফিকের অবস্থা যে তাদেরকে ওই বিদ্যুৎ যেটুকু আসে, কিছু কিছু বিদ্যুৎ তাদের সামনে আসে, আলোক আসে, সে আলোক আসে, কিছু কিছু চলতে থাকে। হয়তো ওমরায় যায়, কিসে যায়, হজে যায়, তারাবির নামাজ করতে আসে, একটু একটু করে আসতে চায়। কিন্তু যখন অন্ধকার হয়ে যায়, যখন কোরআনের কথা আসে, তখন সব কেটে, তখন তারা থমকিয়ে যায়। আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ শক্তির দৃশ্য হরণ, আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারতেন, দেখার শক্তি বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ সব বিষয়ে শক্তিমান, কিন্তু আল্লাহ সময় দিচ্ছে। এই 19 আর 20 এর মধ্যে আমাদের এই বাংলাদেশে, ইন্ডিয়া বনাম সারা দুনিয়ার মুসলমানদের অধিকাংশের, এই জন্য জান্নাতীদের লোক সংখ্যা অত্যন্ত সীমিত। যাই হোক, আমাদের কি কাজ, এইটুকু বলে আজকে শেষ করি। আমাদের কাজ, যারা এই ক্লাসে আসছেন, অনলাইনে যারা আসছেন, সবাইকে মনে রাখতে হবে যে মানুষকে দাওয়াত দিতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون ثم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير